আসসালামু আলাইকুম। আজকে একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে। গল্পটি হচ্ছে দুটি ইঁদুরের। তো চলেন শুরু করি। অনেক আগে দুটি ইঁদুর খুব ভালো বন্ধু ছিল। একটি শহরে এবং অন্যটি গ্রামে থাকতো। দুজনেই তাদের এলাকায় ভ্রমণকারী অন্য ইঁদুরদের মাধ্যমে নিজেদের খবর বিনিময় করত। একবার শহরের ইঁদুরটির ইচ্ছা হলো তার গ্রামের বন্ধুটির সঙ্গে দেখা করবে। সেই গ্রামের কিছু ইঁদুরের মাধ্যমে বার্তাটি পাঠালো। গ্রামের বন্ধুটি তার বন্ধুর দেখা পাওয়ার জন্য উচ্ছ্বসিত ছিল। অবশেষে সেই দিনটি এলো। সে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়ে ছিল। বন্ধুকে বরণ করতে সে ধুতি, কুর্তা এবং ক্যাপের মতো পোশাক পরে হাতে মালা দিয়ে গ্রামের সীমানায় গেল। এদিকে তার শহরের বন্ধুটি স্যুট, বুট ও গলায় টাই পরছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করলো। গ্রামের ইঁদুর তাকে স্বাগত জানিয়ে বলল। তারা প্রচুর গল্প ও বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিনিময় করে খেতে বসল। গ্রামের ইঁদুর বন্ধুকে ফল এবং গমের দানা সেদ্ধ করে দিয়েছিল। খাবার খেয়ে তারা গ্রামের বাইরে বেড়াতে গেল। ক্ষেতগুলি সবুজ এবং জঙ্গলের প্রকৃতির সৌন্দর্য শহরের বন্ধুকে আকর্ষণ করলো। গ্রামের ইঁদুর বলল, শহরে কি এমন সুন্দর দৃশ্য আছে? শহরের ইঁদুর কিছুই বলল না। গ্রামের ইঁদুরকে শহরের আরামদায়ক জীবনযাত্রা দেখার জন্য একবার শহরে আসতে আমন্ত্রণ জানালো। গ্রামের ইঁদুর বলল যে সে নিশ্চয়ই একদিন শহরে যাবে। শহরের ইঁদুরটি বলল, তুমি এবারই আমার সঙ্গে চলো। গ্রামের ইঁদুর প্রস্তাবটি বিবেচনা করবে বলে জানালো। রাতের খাবার খেয়ে তারা নরম ঘাসের উপর শুয়ে পড়ল। পরের দিন প্রাতরাশের জন্য গ্রামের ইঁদুর তার বন্ধুকে তাজা ফল এবং সিরিয়াল পরিবেশন করলো। শহরের ইঁদুর বিরক্তির সুরে গ্রামের ইঁদুরকে বলল, চলো এখনই শহরে যাই, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও। গ্রামের ইঁদুর প্রস্তাবটি গ্রহণ করে এবং শহরে যাত্রার জন্য প্রস্তুত হয়ে যায়। শহরের ইঁদুর একটি বড় বাড়িতে থাকে। রাতে গ্রামের ইঁদুরটিকে অবাক হয়ে গেল। খাবার টেবিলটি বিভিন্ন ধরনের খাবার ভরা। গ্রামের ইঁদুর এর আগে বিভিন্ন ধরনের এত খাবার একসঙ্গে দেখেনি। শহরের ইঁদুর গ্রামের ইঁদুরটিকে খাবার উপভোগ করতে বলে। তারপর তারা খাওয়া শুরু করলো। পনির গ্রামের ইঁদুরের খুব পছন্দ ছিল এবং সে তাড়াতাড়ি পনির টুকরো টুকরো করলো। এমন সময় তারা একটি বিড়ালের আওয়াজ শুনতে পেল। শহরের ইঁদুরটি বলল, দ্রুত নিজেকে আলমারির নিচে লুকিয়ে ফেলো, না হলে বিড়ালটি আমাদের খাবে। দুজনে ছুটে গেল আলমারিতে এবং তার নিচে নিজেদের লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পরে বিড়ালটি চলে গেল। দুজনে বেরিয়ে এলো। গ্রামের ইঁদুর তখনই কাঁপছিল। শহরের ইঁদুর আবার খেতে শুরু করে এবং তার বন্ধুকে পরামর্শ দিল, ভয় পেও না, এটি নগর জীবনের একটি সঙ্গ। গ্রামের ইঁদুর সাহস জোগাড় করে আবার খাবার টেবিলে গেল। এবার সে তার পছন্দের কেকটি দ্রুত শেষ করলো। সেই মুহূর্তে একটি ছেলে কুকুর নিয়ে সেখানে উপস্থিত হলো। কুকুরের ভয়ে গ্রামের ইঁদুর তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, ছেলেটি কে বন্ধু? শহরের ইঁদুরটি বলল, সে জিমি, এই বাড়ির কর্তার পুত্র। তাড়াতাড়ি আগের জায়গায় নিজেকে লুকিয়ে ফেলো। তাদের চলে যাওয়ার পরে উভয় ইঁদুর বেরিয়ে আসে। গ্রামের ইঁদুর খুব ভয় পেয়েছে। সে বলল, বন্ধু, আমার মনে হয় আমার এখনই ফিরে যাওয়া উচিত। সুস্বাদু খাবারের জন্য তোমার কাছে কৃতজ্ঞ, তবে অনেকগুলি ঝুঁকির মধ্যেও কোনো আনন্দ নেই। তোমাকে আবারও ধন্যবাদ। গ্রামের ইঁদুর গ্রামের পথে যাত্রা শুরু করলো। গ্রামের পথে সে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, ওফ, জীবন মূল্যবান। ঝুঁকিবিহীন গ্রামের সরল জীবনই আমার পছন্দ। গল্পটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।